তৃণমূল ঝান্ডা ধরালো, বললো বৈশাখী দিয়ে আর শোভনদাকে কাজে লাগাবো, আর তারপরে একদিন একটা মিছিলে হাঁটিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। তোমাদেরকে আর কি কাজে লাগাবে বলো তো? তোমরা যা বিছানায় কাজ দেখাচ্ছ, মানে সে কাজ আমরা কেউ কখনো স্বপ্নতেও ভাবতে পারি না। তোমার মনের ভিতরে হইলো পাপ। এত বছর বয়সে এসেও তোমাদের মনে যে একটা আলাদা লেভেলের খুশি জড়িয়ে আছে না, সেটা দেখেই আমাদের খুব ভালো লাগে। বলছি ভালোবাসা না ভালোবাসা সেটাই বুঝতে পারি না। তোমাদের ভালোবাসাটা দেখলে মনে হয় যে নলবনে কুকুর পোষার মতো। যেন মনে হয় যে সারা জীবনটা একজন অন্য কারোর সাথে শুয়ে নিলাম, শেষ জীবনে এসে মনে পড়লো আরে আমার তো একটা ভালোবাসার মানুষ ছিল, আমি তার সাথে কেন শুতে পারলাম না। এটা ভেবেই তোমরা কাঙ্গাল হয়ে গেছো। আর তৃণমূল তোমাদেরকে কি কাজে লাগাবে? তোমরা তো কোনো কাজেরই নও। अबे साले तभी একটা জিনিস সবসময় আমি যেটা বিশ্বাস করি যে মানুষজনের না চোখটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে তোমরা এত বছর বয়সে গিয়ে একটা বিবাহ করেছো, তোমরা এই বয়সে এসে যে কাজ করছো সেই কাজ, একটা জিনিস মাথায় রাখবে, তোমাদেরকে জাপানের কোনো তেল কোম্পানি এসে যদি কোনো অ্যাডের জন্য নিয়ে যায় না, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কখনো অবাক হবে না। কারণ এত বছর বয়সে এই যে ভীমরতি, সেটা খুব কম মানুষের মাথায় আসে। মনে হচ্ছে 100 জন মানুষ যদি গোনা হয় তার মধ্যে হার্ডলি একজনের আসে। তো সেই একজন হচ্ছে এই শোভন বাবু। তার মাথায় একটু ভীমরতি ধরেছিল, বড় বড় দুটো ছেলেপুলে আছে, বউ আছে, ভরা সংসার, তবুও তিনি পুরনো বান্ধবীর প্রেমে পড়লেন। মানে সত্যি ভাবতে পারছো যে ইনাদেরকে নাকি তৃণমূল কংগ্রেস দলে নিয়েছিল, ইনাদেরকে মিছিলে হাঁটিয়েছিল? না, আমার তো ভেবেই হাসি পাচ্ছে। মানুষজন তাহলে দেখে কি ভাবছিল, আলাদাই মজা। আজকে আমরা এই রসালো সম্পর্ক নিয়ে একটু কথা বলবো, আর এই রাজনৈতিক জীবন নিয়ে একটু কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না বকে ফাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর তারপরে একদিন একটা মিছিলে হাঁটিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। এই জীবন আমার বিজেপিতে আগে ছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, বিজেপিতে না তোমার এরকম জীবন ছিল না, তাই তুমি আবার তৃণমূলে ফিরে গেছিলে। তোমার আগের মুহূর্তগুলো এরকম ছিল না, তাই তুমি শোভনবাবুর কাছে এসেছিলে। এখন তুমি নিজেই কনফিউজড যে তুমি আগে কোথায় ছিলে, এখন কোথায় আছো, কি করছো, কি খাচ্ছো, নিজেই বুঝতে পারছো না। একটা জিনিস কিন্তু ঠিকঠাক আছে, প্রেম। প্রেম একবারই এসেছিল নীরবে, মারিয়া গেল পুলি আমার পিছন থেকে একবার। এরকম আমার এই গানের কোনো ছন্দ নেই, সেই রকম ভাবেই না শোভন বৈশাখীর জীবনের কোনো রকম কোনো গন্ধ নেই, পুরোটাই সুগন্ধ। এরা সুগন্ধিযুক্ত জীবন পছন্দ করে, আর এরা সুগন্ধিতে থাকতেও ভালোবাসে। একটু বেশি হয়ে যাচ্ছে না? अच्छा আর ভবিষ্যতে যদি কখনো বিজেপি করি তাহলে আশা রাখছি এরকম জীবন আমার হবে না। মানে আশা রাখছে এর পরেও বিজেপি একে নেবে। এত বেজ্জতি অপমানিত হবার পরেও এনাদেরকে বিজেপি আবার নেবে। মানে বিজেপির কি মাথা পাতা খারাপ হয়ে গেছে, না শর্ট সার্কিট হয়ে গেছে নেতাদের, যে তোমার মতো একজন মহিলা আর তোমার বর্তমান এবং এক্স বয়ফ্রেন্ড শোভন বাবুর মতো একজন লোককে বিজেপি নেবে? সত্যি একটা কথা বলবো, বলছি যদি নির্লজ্জতার শেষ সীমা, চরম সীমায় পৌঁছে গিয়ে থাকো, তাহলে একটা ভালো অ্যাডভাইস দিতে পারি। রাখবে কি সেটা তোমার ব্যাপার। তোমরা একটা কাজ করো, দুজন বুড়ো বুড়ি মিলে না বৃন্দাবনে চলে যাও, সেখানে প্রভু শ্রীকৃষ্ণ লীলা খেলা দেখো, এবং তোমরা আবার লীলা করতে পারো, আমরা দেখবো। সব কিছু করে তোমরা সে জীবনটা সেখানেই কাটিয়ে দাও। আর রাজনীতি করে বেশি জল খোলা করো না। নিজেদের মান সম্মান তো পুরোটাই জলে গেছে, এরপরে কচি কাঁচাদেরও মান সম্মান তোমরা নিয়েই ছাড়বে। কোন কচি কাঁচার কথা বললাম দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পারছি। মাদারের বাচ্চা। তৃণমূল দলটা যদি শোভনধার কথা শুনতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, আমাদের ছেড়ে বেরিয়ে আসতে হতো না। ও বলি পিসির বোন দাদা কি করে হলো? না বুঝতে পারছি না, ভাতারকে কেউ দাদা বলে ডাকে? তাহলে নিজের দাদাকে কি বলে ডাকবে? ভাতার? মানে তোমাদের বাড়ির সম্পর্কগুলো তাহলে এরকমই হয়? প্রণাম তোমার, তোমার মতো মহিলাকে শত কোটি প্রণাম। এখনো বিয়ের পরেও একটা লোক শুনলে কি বলবে, কি এত রসালো প্রেম, সেখানে দাদা বোনের সম্পর্ক, না আলাদা লেভেলের চাটন তো। বলছি দিদি আর তার যে ভাইদের কি সম্পর্ক এরকম ছিল? দিদি মানে মমতা ব্যানার্জি? হ্যাঁ, এতক্ষণে বুঝলাম যে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি এরা কেন দিদি দিদি করতো। হ্যাঁ, তাহলে দেবাংশু কার বেটা? সব কিরকম না উলট পালট হয়ে যাচ্ছে তৃণমূলের কথাতে, না কিরকম সব আমার মন পুরো বিকশিত অস্ফুলিত হয়ে উঠছে, আমি কিছু বুঝতে পারছি না। এরা কার বেটা, কার বোন, কে দাদা, রাত পোয়ালে কে কি, ল্যাম্প বন্ধ, ঘরে আলো নিভে গেলে কে যে কার কোন সম্পর্কে দাদা ভাই বোন কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরা একটা পশ্চিমবঙ্গের ভালো সংস্কৃতি বহন করছে। যে ডায়মন্ড হারবারে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল করেছি এটা বললে পরে মানুষ এসে ঝেঁকে ধরে কারুকে ড্রিম মারছে, কারুকে আরো বেশি কিছু মারার কথা ভাবছে। সেই ডায়মন্ড হারবারে একজন সহকর্মী যিনি আজকে বিজেপিতে আছেন, তিনি বলছিলেন যে জানেন
তৃণমূল দলটা যদি শোভনদার কথা শুনতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তবে তোমরা চিন্তা করো না, তোমাদেরকে মানুষ জাপানের তেল ছুঁড়ে মারবে, কারণ তোমাদের আরো একটু জীবনটাকে ভালোভাবে উপভোগ করা উচিত। হ্যাঁ, সত্যি বলছি, তোমাদের জীবনটাকে ভালোভাবে আরো উপভোগ করা উচিত। কারণ দেখো, সদ্য সদ্য বিয়ে হয়েছে, ভালোবাসার মানুষকে পেয়েছো, একজনের সংসার ভেঙেছো, সব কিছুই তো ঠিকঠাক আছে। কিন্তু কে কাকে ডিম ছুঁড়ছে সেটা না বললে কি হতো না? তোমাদেরকে মানুষ আগে এমন কথা ছুঁড়তো, তোমাদের মরার পর্যন্ত জায়গা ছিল না। তোমরা ক্যামেরার সামনে এসে যে পরিমাণে ঢং রঙ্গ দেখাচ্ছ, মানে বুঝতে পারছি না যে দাদা বোনের সম্পর্কেও এত ঢং হয়। তোমার মনের ভিতরে হইলো পাপ। তো এই ভৈরবীদের নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার ফোনে ঘর।